আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন olposhikhi.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস, এবং olposhikhi.com এর সাথে অল্প করে রোজ শিখি। ওয়েলকাম ব্যাক। আজকের পর্বে আমরা শেপ টুল নিয়ে কথা বলবো। মূলত শেপ টুলের আমাদের অনেকগুলো পার্ট থাকবে। দেখা যাক আমরা কয়টা পার্টে শেপ টুলের মোটামুটি বেসিকটা জানতে পারি, বা বেসিক থেকে আমরা যতটুকু দরকার ততটুকু ক্লিয়ার করতে পারি। তো শেপ টুল স্পেসিফিক করে যদি আমরা বলি, শেপ টুল না, এখানে শেপের মধ্যে আসলে অনেকগুলো টুলস থাকে, মানে শেপ তৈরি করার ক্ষেত্রে ওই টুলসগুলো আসলে ব্যবহার হয় বলি অনেক ক্ষেত্রে শেপ টুল বলা হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাই, সফটওয়্যার ওপেন করে ফেলি। তো সফটওয়্যার ওপেন করে আমরা নর্মালি একটা জাস্ট পেজ বা আর্টবোর্ড সেট আপ করে নিব। সেটা যে কোনো একটা সাইজ হতে পারে, জাস্ট আমরা শেপ তৈরি করার ক্ষেত্রে জাস্ট ব্যবহার করব। তো আমি এখান থেকে 720 বাই 1080 যেই আর্টবোর্ডের ডাইমেনশন আছে সেটা ল্যান্ডস্কেপ করে জাস্ট ক্রিয়েট করে দিলাম। বাকি আর যা আছে সেরকমই ডিফল্ট রেখে দিলাম। আচ্ছা, আমি একটু জুম আউট করে এটাকে একটু ছোট করে নিলাম। ধরেন আপনি কোনো একটা টুলসে আসেন, সেখান থেকে যদি কিবোর্ড থেকে এম প্রেস করেন, তাহলে কোনো একটা জায়গায় যে চলে যাচ্ছে, দেখেন এল প্রেস করতেছি, কোনো একটা জায়গায় যে চলে যাচ্ছে। ধরেন আমি মুভ টুলসে, সিলেকশন টুলসে আছি, সেখান থেকে এম প্রেস করতেছি, কোনো একটা জায়গায় চলে যাচ্ছে। সেই জায়গাটাই আসলে আমাদের এই শেপ তৈরি করার কাজে ব্যবহার করা হবে। তো এখানে আসলে যেই শর্টকাটটা দিলাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেক্টেঙ্গেল টুলস নামে। তো এখানে কিছু একটা ড্র করে দেখাচ্ছে। তো মূলত এই টুলসগুলো আসলে শেপ ড্রয়িংয়ের কাজে ব্যবহার করা হয়, মানে বিভিন্ন রকমের শেপ তৈরি আসলে এই টুলসগুলো দ্বারা হয়। এই জন্য আসলে আমরা যারা ইলাস্ট্রেটর কাজ করি মূলত এই টুলসটাকে শেপ টুলস নামেই ডাকি। তো আপনি এই টুলসটায় গিয়ে মাউসের লেফট বাটন প্রেস করবেন। তো যেই টুলসগুলোর আপনি কর্নারের দিকে দেখবেন, যেই টুলসগুলোর ছোট একটা আইকন আছে, এই টুলসগুলো হচ্ছে গ্রুপ টুলস। তো এই টুলসগুলোই আপনি জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে একটু সময় চেপে ধরলেই দেখবেন এরকম অনেকগুলো টুলস বের হয়ে যাচ্ছে এর মধ্যে। তো আপনি চাইলে এখানে দেখেন আরও একটা ছোট একটা ডট আছে, মানে অ্যারোর মতো আছে, এখানে জাস্ট ক্লিক করে আপনি যদি এটাকে বাইরে নিয়ে এসে কাজ করতে চান, সেক্ষেত্রে এখানেও আপনি নিয়ে এসে কাজ করতে পারবেন। নর্মালি যেটা হয়, এটা চেপে ধরে যে টুলসগুলো পাওয়া যায় সেই টুলসগুলো দিয়ে আমরা এইভাবে কাজ করি। তো ধরেন আপনার বারবার ওখানে যাবেন, আবার বারবার নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, এখানে যে অ্যারোটা আছে অ্যারোটাকে ক্লিক করে এটাকে আলাদা করে অ্যান্ড দেন আমি আমার জায়গা নিয়ে আসলে কাজ করি। তো প্রথমে দেখি, এখানে যে প্রথম যে টুলসটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা জাস্ট রেক্টেঙ্গেল টুলস নামে জানি। তো আমি জাস্ট এখান থেকে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখেন এখানে রেক্টেঙ্গেল টুলস নামে টুলস আছে, প্রথমে যে টুলসটা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস আছে, তারপর হচ্ছে ইলিপস টুল আছে, পলিগন টুলস আছে, স্টার টুল আছে, ফ্লায়ার টুল আছে। তো আমি যে শর্টকাটটা দিচ্ছিলাম সেটা রেক্টেঙ্গেলের জন্য, আর হচ্ছে ইলিপস যে টুলসটা আছে সেটার জন্য। তো নর্মালি এখানে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা। তো রেক্টেঙ্গেল টুলসটা নিব, জাস্ট ক্লিক করলাম, ওকে ডান, এটা সিলেক্টেড অবস্থায় আছে। এখন জাস্ট আমি মাউসটা আমার আর্টবোর্ডে অথবা আর্টবোর্ডের বাইরে জাস্ট যে কোনো একটা জায়গায় ড্র্যাগ করব। আমি আমার মতো যতটুকু দরকার ততটুকু ড্র্যাগ করে জাস্ট যদি ছেড়ে দেই, জাস্ট নর্মালি ছেড়ে দিলেই এটা একটা শেপ তৈরি করে দেয়। আমরা ইতিমধ্যে জানি আর্টবোর্ড তৈরি করে এবং আর্টবোর্ডের বাইরে কীভাবে কাজ করে। সো এই ব্যাপারটা নিয়ে আমাদের আর কোনো মনে হয় না সমস্যা আছে। তো আমি আবার যদি লম্বা করে ড্র্যাগ করি, তাহলে দেখেন আমার একটা শেপ লম্বা করে হয়ে গেল। এই জাস্ট নর্মাল আপনি আপনার মতো ড্র্যাগ করবেন, যখন মন চায় যেদিকে মন চায় সেদিকে। এরপর হচ্ছে রাউন্ডেড। তো রাউন্ডেড দ্যাট মিনস হচ্ছে আমাদের এই যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলো জাস্ট নর্মালি কী হবে, একটু রাউন্ড হয়ে যাবে। এই যে যেমন আমরা তৈরি করার পরে দেখতে পাচ্ছি, সিলেকশন টুলসে গিয়ে আমি ডিসিলেক্ট করে যদি দেই, তাহলে দেখতে পাচ্ছি এই যে পয়েন্টগুলো যে আছে, এই পয়েন্টগুলো কিন্তু রাউন্ড হয়ে গেছে, মানে কর্নারগুলো যে আমাদের, সেই কর্নারগুলো কিন্তু রাউন্ড হয়ে গেছে। তো এইটাই হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। দেখতে অনেকটা রেক্টেঙ্গেল, বাট কর্নারগুলো রাউন্ড, এই জন্য রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল বলা হয় এটাকে। তারপর যে টুলসটা আছে এটা সলিড বৃত্ত, দ্যাট মিনস ইলিপস। তো ইলিপস টুলসটা নিয়ে জাস্ট আপনি আপনার মতো ড্রয়িং করে নেন। তো সেই ক্ষেত্রে এটা যদি প্রপোর্শন মেনটেন করতে হয়, যে কোনো শেপের প্রপোর্শন আপনি যদি মেনটেন করতে চান, তাহলে গত পর্বে আমরা আসলে শিখিয়েছিলাম শিফট আর অল্টার ধরলে সেন্টার ঠিক থাকবে, আর শুধু শিফট ধরলে যে কোনো একটা পয়েন্ট ঠিক রেখে আমরা এটাকে ড্র করতে পারবো। ডান। যারা গত পর্ব দেখেন নাই বা যারা গত পর্ব মিস করছেন, তারা কাইন্ডলি একটু গত পর্বটা দেখে আসবেন। আচ্ছা, এরপরে পলিগন টুলস আছে।
সো পলিগন টুলস হচ্ছে, আমরা নর্মালি এটাকে পলিগন না বলে অনেক সময় হেক্সাগনও বলি, 6টা পয়েন্ট থাকে। তো আপনি এই পয়েন্টগুলো বাড়াতে কমাতে পারবেন, কোনো সমস্যা নেই, এগুলো আমরা দেখব এখনই। তো এখানে দেখেন 6টা পয়েন্ট আছে, নর্মালি এটা পলিগন বলা হয়, আপনি পলিগন বলেন হেক্সাগন বলেন কোনো সমস্যা নেই, জাস্ট নিজের মতো বললেই হলো। মনে রাখবেন সফটওয়্যারগত নাম হচ্ছে পলিগন। তারপর হচ্ছে স্টার টুল, নর্মালি স্টারের যে 5টা পয়েন্ট থাকে সেটাই থাকে বা স্টারের মতো দেখতেই। তারপর হচ্ছে ফ্ল্যাট টুল। তো ফ্ল্যাট টুলটা আসলে আমরা ব্যবহার না করলে বুঝবো না, এটা কাইন্ড অফ আমরা যদি লক্ষ্য করি, সূর্যের যখন আলোটা পড়ে কোনো একটা অংশে তখন যেই ধরনের ইফেক্ট আসে সেইটাকে আসলে আমরা এই ফ্ল্যাট দ্বারা প্রেজেন্ট করি বা ফ্ল্যাট টুলসটা দ্বারা আসলে বানাতে চেষ্টা করি। এই ফ্ল্যাট টুলসটাই হচ্ছে সেই লাইট তৈরি করার কাজে ব্যবহার করা হয়। তো আমি এক স্টেপ পিছনে গিয়ে এবার এটাকে জায়গা মতো রাখলাম। তো এটা হচ্ছে নর্মাল প্রসেস, আপনি জাস্ট শেপগুলোতে ক্লিক করবেন এবং ড্রয়িং করবেন, জাস্ট ওই আকৃতির একটা শেপ পাবেন, ডান। তারপরে সিলেকশন টুলস দ্বারা আপনি জাস্ট আপনার মতো করে এটা ট্রান্সফর্ম ঠিক করে নিতে পারবেন, পজিশন চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তো এরপরে যদি আপনার মনে হয় যে না আমি এখন হচ্ছে এই শেপগুলোর আসলে পারফেক্ট ডাইমেনশন চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা এই যে ড্রয়িং যে করতেছিলাম সেই ড্রয়িংটা আর করব না, এরকম টেনে ড্রয়িং করব না, আপনি ড্র্যাগ করে যে ড্রয়িং করতেছিলাম সেই ড্রয়িংটা আর করব না। আমাদের যদি এক্সাক্ট ডাইমেনশন নিয়ে যদি কাজের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যেখানে যে শেপটা ড্রয়িং করব সেখানে জাস্ট মাউসের লেফট ক্লিক করব, জাস্ট নর্মালি মাউসের লেফট ক্লিক করলে আমরা ডাইমেনশন দেওয়ার একটা স্প্ল্যাশ স্ক্রিন পাবো। এখানে আমি আমার মতো ডাইমেনশন দিয়ে দেবো, আপনি যদি চান আপনার মতো যে কোনো ইউনিটে ডাইমেনশন দিতে পারেন। যেমন আমি ধরেন 2 ইঞ্চি দিলাম, আমার উইথ আর হাইট করে দিচ্ছি 3 ইঞ্চি আইএন। সো আপনি এখানে আইএন দিবেন, দ্যাট মিনস হচ্ছে ইঞ্চি, আর সেই আইএনটা কনভার্ট করে এখানে পিক্সেলে নেবে। এটা কোনো টেনশন করার কিছু নেই যে আমি হচ্ছে ইঞ্চিতে দিলাম এখানে পিক্সেল হয়ে যাচ্ছে, তো ওই ইঞ্চিটাই এখানে আসলে পিক্সেলে কনভার্ট করে নেবে, কোনো সমস্যা নেই তাতে। আপনি যে কোনো ইউনিটে দিতে পারেন, ওকে করে দেবেন। সো দেওয়ার পরেই দেখবেন যে সেই মাপের একটা শেপ চলে আসছে। সো একইভাবে আপনি রাউন্ডেড রেক্টেঙ্গেল নেন, মাউসে লেফট ক্লিক করেন, করলে দেখতে পাবেন এবার উইথ আর হাইটের সাথে একটা কর্নার রেডিয়াস নামে একটা অপশন পাবেন, সেই রেডিয়াসটা চলে আসছে। সো কর্নার রেডিয়াস এই মুহূর্তে আমি যদি 50 করে ওকে করে দিই, আর আগের 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি শেপটাই ছিল, অথবা আমি চাইলে এখানে 5 ইঞ্চি করে দিচ্ছি। আইএন দিব অবশ্যই, মানে ইউনিট দিব অবশ্যই, নাহলে কোন ইউনিটে আসলে সে কনভার্ট করবে এটা বুঝতে আসলে সমস্যা হবে। তারপর হচ্ছে আমরা হাইট দিব, ধরেন হাইট দিলাম আমি আবার 3 ইঞ্চি, 3 আইএন দিয়ে দিলাম, সো ওকে করে দিলাম। তো এখন যদি একটু লক্ষ্য করেন দেখবেন এটার কর্নারগুলো কিন্তু রাউন্ড হয়ে গেছে, মানে 50 যে পিক্সেল আমরা রাউন্ড করে দিয়েছিলাম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমার ইলিপস টুল। তো ইলিপস আসলে 1:1 হয়, এখানে আপনি উইথ আর হাইট পাবেন মাউসের লেফট ক্লিক করলে নর্মালি, আর এর পাশে একটা প্রপোর্শন, কনস্ট্যান্ট প্রপোর্শন থাকবে, এই অপশনটা অন করে নেবেন। অন করলে আপনি এখানে যদি মান চেঞ্জ করেন, ধরেন আমি এখন 400 দিচ্ছি, 400, এখানে কিন্তু 400 পিক্সেলের মানে এক্স্যাক্ট সেই 400 পিক্সেলটাই নিয়ে নিচ্ছে, ঠিক আছে। 40 দিব, 40 নিয়ে নেবে, ওকে। তো এটা আসলে কোনো সমস্যা নেই, ভগ্নাংশ একটা মান দেখা যাচ্ছে, এটা কোনো সমস্যা নেই, আপনি এই মানেই কাজ করতে পারবেন, ওকে করে দিবেন, সো ওকে হয়ে যাবে, ঠিক আছে। খুবই সিম্পল একটা কাজ। দেখেন ওইখানে আমরা দেওয়ার পরে কিন্তু এখানে আমরা সেই একই মান দেখতে পাচ্ছি। তো ওইখানে আপনার একটু পয়েন্ট সামথিং এরকম ভগ্নাংশ থাকলে কোনো সমস্যা নেই, টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, এরপর হচ্ছে পলিগনটা। সো পলিগন মাউসের লেফট ক্লিক করলাম, সো লেফট ক্লিক করলে দেখেন এখানে পয়েন্ট দেওয়ার অপশন আছে, রেডিয়াস দেওয়ার অপশন আছে। তো একটু জাস্ট খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু আমাদের সবগুলো শেপই আছে, শুধু আমরা ট্রায়াঙ্গেল দেখতে পাই না। সো এটা আসলে আমরা যখন বিটিবি বা অন্য এসিএপি যে কোর্সগুলোতে আমরা আসলে এক্সামগুলো নিই তখন আসলে এই কোশ্চেনগুলো আসে যে ট্রায়াঙ্গেল আসলে তৈরি করে কিভাবে, কোন শেপ ধরে আসলে ট্রায়াঙ্গেল তৈরি করে। এমসিকিউ কোশ্চেনগুলোতে আসে, অথবা এক কথায় অ্যান্সারে চায় যে ট্রায়াঙ্গেল আসলে কিভাবে তৈরি করা যায়। তো আমরা এই পলিগন টুলসে গিয়ে যদি মাউসের লেফট ক্লিক করি তাহলে এখানে পয়েন্ট দেওয়ার অপশন পাচ্ছি। এখান থেকে যদি আমি পয়েন্ট কম বেশি করি, যেমন 10টা পয়েন্ট দেই, আর রেডিয়াস আমি আমার মতো যদি ধরেন 150 করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। সো এখন যদি লক্ষ্য করেন দেখবেন এখানে আপনার 10টা পয়েন্ট কিন্তু চলে আসছে। আবার যদি আমি মাউসের লেফট ক্লিক করি, করে যদি এখানে আমি 3টা পয়েন্ট করে দিই, এবার ওকে করে দিই, সো এখন দেখেন আমার কিন্তু ট্রায়াঙ্গেল চলে আসছে। দ্যাট মিনস এই যে আমরা পলিগন টুলসটা পাচ্ছি, এই পলিগন টুলসটা দিয়ে কিন্তু আমরা আমাদের ট্রায়াঙ্গেল বলেন, তারপর হচ্ছে পেন্টাগন বলেন, যাই বলেন সেরকম শেপ কিন্তু আমরা তৈরি করতে পারবো। জাস্ট এখানে মাউসের লেফট ক্লিক করে আপনার 4টা লাগলে ওকে করে দেন। তো আমরা কিন্তু রেক্টেঙ্গেল টুলসেরও কাজ কিন্তু এই টুলসটা দিয়ে করতে পারি, কোনো সমস্যা তো হচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে স্টার টুলস, মাউসের লেফট ক্লিক করলাম,
তো লেফট ক্লিক করার পরে দেখেন এখানে 5টা পয়েন্ট আছে, আপনি যদি চান 10টা করতে ওই একইভাবে। তারপর হচ্ছে রেডিয়াস, তো স্টারের রেডিয়াস তো 2টা থাকে, একটা উপরে একটা মাঝখানে। তো আপনি চাইলে এটাকে কন্ট্রোল করে দিতে পারেন, যেমন আমি হচ্ছে উপরেরটা ধরেন 200 করে দিচ্ছি, আর আমার যে 2 নম্বর রেডিয়াসটা আছে সেটাকে ধরেন আমি 50 করে দিচ্ছি। সো এখন দেখেন এই যে আমার যে রেডিয়াসগুলো, এই যে উপরেরটা আমরা বড় করে দিলাম, নিচেরটা ছোট করে দিলাম। সো এই যে হচ্ছে রেডিয়াসটা আপনি চাইলে এইভাবে কন্ট্রোল করতে পারবেন। মাউসে লেফট ক্লিক করেন, লেফট ক্লিক করে আপনি এখানে মান দেন, ধরেন পয়েন্ট আমি এবার 5টা চাচ্ছি, সো 5 করে দিয়ে ওকে করে দিচ্ছি। সো দেখেন এখন কিন্তু আমাদের স্টারটা একটু চেকন টাইপের চলে আসলো। এটা জাস্ট আপনি আপনার মতো কন্ট্রোল করে নেবেন। তো একইভাবে ফ্ল্যাট টুলসটা দিয়েও কাজ করতে পারেন। মাউসের লেফট ক্লিক করে জাস্ট মাউসের লেফট ক্লিক করবেন অ্যান্ড দেন এখানে মান দেওয়ার অপশন আসে। তো এই টুলসটা আসলে যদি আমি বলি একদম বেসিক যারা আছেন তারা একটু যদি অ্যাভয়েড করেন মন্দ হবে না। যদি শিখতে চান সমস্যা নেই, এর জন্য আমরা আলাদা টিউটোরিয়ালসও বানাবো, বাট এই টুলসটা আসলে বেসিক যারা বিগিনার আছেন, যারা বেসিক শিখতেছেন তাদের জন্য আমি বলবো যে আপাতত কিছুদিন পরে শিখেন এবং আরও যে টুলসগুলো আছে মোটামুটি ওই টুলসগুলোর ধারণা নিয়ে তারপর এই টুলসটা আসেন। এখানে আসলে ব্লেন্ডিং মোডেরও কিছু কাজ থাকে, তো এই টুলসটা আমি বলবো যে আপাতত অ্যাভয়েড করেন, বাট দেখার জন্য দেখতে পারেন। প্রিভিউ অন করে আপনি এখানে দেখেন ডায়ামিটার চেঞ্জ করে দেখতে পারেন যে আসলে কি হচ্ছে ব্যাপারগুলোতে। এখানে গ্রোথ আছে, ফাজিনেস আছে, এই ব্যাপারগুলো আপনারা চাইলে একটু চেঞ্জ করে দেখতে পারেন। জাস্ট নর্মালি আপনার মতো আপনি চেঞ্জ করে দেখতে পারেন, অনেকটা সৌরজগতের একটা ফিল পাবেন। মনে হবে যে গ্রাফিক শিখতে আসলাম নাকি হচ্ছে নাসায় কাজ করতে আসলাম। খুব যখন বোরিং হয়ে যাবেন তখন এই টুলসটা নিয়ে মজা করবেন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, তো আমি এটাকে আপাতত ওকে করে ডান দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের বেসিক নর্মালি যে শেপটা আছে সেই শেপটা তৈরি করার একদমই বেসিক। একটা কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা পলিগন দিয়ে যখন আমরা একটা শেপ তৈরি করলাম আর একটা রেক্টেঙ্গেল দিয়ে শেপ তৈরি করলাম, তো সেই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি যদি খেয়াল করেন দেখেন আমার যে পলিগনটা আছে সেই পলিগনটা আমরা যখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি তখন কিন্তু আমরা জাস্ট একটা পয়েন্ট দেখতে পাচ্ছি। তো এই পয়েন্টটাকে আপনি রাউন্ড করলে আপনি আপনার মতো রাউন্ড করে নিতে পারেন। যেমন দেখেন আগের দিনে যে পয়সা ছিল সেই পয়সাগুলোর কর্নারগুলো কিন্তু এরকম ছিল, অথবা আমরা এখন দেখি এমব্লেম টাইপের লোগো, অনেক টাইপের লোগো আছে যে এই কর্নারগুলো এরকম দেখি। তো এটা দিয়ে কিন্তু আপনার সব পয়েন্টগুলো একসাথে কন্ট্রোল করতে পারতেছেন না। আমরা আরও টুলস আছে সেই টুলসগুলো শিখবো, সেটা পরের কথা। কিন্তু দেখেন আমি যদি সিলেকশন টুলসে যাই এটা কিন্তু আমরা একটা পয়েন্ট দিয়ে জাস্ট মানে এই যে সবগুলো কর্নার আছে এটা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। কিন্তু আমরা যদি রেক্টেঙ্গেল টুলসে যাই, যেমন এটা রেক্টেঙ্গেল টুলস, তো খেয়াল করলে দেখবেন এখানে 4টা পয়েন্ট আছে। যদি লক্ষ্য করেন দেখেন এখানে 4টা পয়েন্ট আছে, ইন্ডিভিজুয়াল 4টা পয়েন্ট আছে। বাট এইটা কিন্তু আমরা রেক্টেঙ্গেল টুলস দিয়ে বানাই নাই, এটা আমরা বানাইছিলাম হচ্ছে পলিগন টুলস দিয়ে। তো এখানে কিন্তু আমরা একটা পয়েন্ট পাচ্ছি। এখন যদি আমরা এই যে টান দিই তাহলে কিন্তু এই একটা পয়েন্ট ধরে 4টা পয়েন্ট কন্ট্রোল হচ্ছে। হ্যাঁ, তারপর আমরা অন্য টুলসগুলো দিয়ে আসলে চাইলে কাজ করতে পারবো, যেমন এটা সিলেক্ট করলে এই পয়েন্টটা নিয়ে কাজ করতে পারবো। বাট একদমই বেসিক যে পার্থক্যটা সেটা হচ্ছে দেখেন এখানে আমরা নর্মালি একটা পয়েন্ট পাচ্ছি, এখানে জাস্ট নর্মালি আমরা 4টা পয়েন্ট পাচ্ছি। তারপর আরও অনেক কাজ আছে যে কাজগুলো আসলে আপনাকে এই টুলসটা দিয়ে লিমিটেশন দিবে, যেটা আমরা আসলে এই টুলসটা দিয়ে ওভারকাম করবো। যদি এই টুলসটা দিয়েই আসলে সব কিছু করা যেত তাহলে তো ডেফিনেটলি আমরা এই টুলসটা পেতাম না, বা তারা যারা সফটওয়্যার নির্মাণ করছেন তারা আসলে দিত না। ইন্ডিভিজুয়াল কাজ আছে বলেই, প্রয়োজন আছে বলেই আসলে টুলসগুলো দেওয়া। তো আমরা নর্মালি যেমন দরকার তেমন ড্রয়িং করতে পারবো এই টুলসগুলো দিয়ে। সো এখানে আসলে আহামরি কোনো রকেট সায়েন্স নেই। তো আপনি যদি সিলেকশন টুলসে থাকেন যে কোনো শেপকে জাস্ট সিলেক্ট করলেই দেখবেন 4টা পয়েন্ট অথবা এরকম কিছু গোল গোল পয়েন্ট দেখা যাচ্ছে। সেই পয়েন্টগুলোতে যদি জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করেন, ভিতরে বাইরে করেন, তাহলে এটা রাউন্ডও করতে পারবেন। তো খুবই ইন্টারেস্টিং শেপ তৈরি করা বা শেপ ড্রয়িং করা। তো আশা করি আপনারা এখন শেপ বেসিক যে শেপ আছে সেটা ড্রয়িং করতে পারবেন। এখনও আমরা কোনো কালার, ফিল স্ট্রোক এগুলো যাইনি। সো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে যাচ্ছি। আমরা আশা করি অল্প করে রোজ শিখলে সেই শেখাটা আসলে ইফেক্টিভ বা কাজে লাগে। খুব বেশি প্রেশার নিয়ে খুব বড় বড় জিনিস প্রথমেই শেখার দরকার নেই। তো বেসিক পার্ট এইটুকুই আপনারা বাসায় প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ নেক্সট পার্টে আমরা আরও ডিটেলস দেখার চেষ্টা করব। তো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।